আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আজকে আমি আসছি মুন্সিগঞ্জ সিরাজদি খান কালীনগর খাসমহল গ্রামের নাম। এটাতে আমাদের দুইতলা প্রজেক্ট, দুইতলা ফাউন্ডেশন, যার একতলা কমপ্লিট হচ্ছে। এটা মূলত 975 বর্গ ফুটের একটা বাসা। ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, মোটামুটি এলিভেশনটা এরকম আসবে, ফ্লোর প্ল্যানটা আসবে এরকম। এটাতে পাচ্ছেন 4টা বেডরুম, সিঁড়ি, টয়লেট 2টা, কিচেন, পোর্চ সহকারে সুন্দর একটা বাসা। এলিভেশনটা অনেক সুন্দর হয়েছে। এরকম আমাদের প্রজেক্ট ফরিদপুরে হয়েছে। এটা দুইতলা ফাউন্ডেশন, একতলা কমপ্লিট হবে। আসুন আমরা প্রজেক্টটা একটু দেখি। দর্শক ভাইরা, আমাদের লোড বেয়ারিং S6 ব্লক দেখতে পাচ্ছেন, যেটার PSI মূলত 2500 থেকে 3000-এর উপরে আসতেছে। আমরা এখন সাইট ভিজিট করব। আমাদের সাইটটা ইনশাআল্লাহ চলুন আপনাদের দেখাবো। এখন মূলত ব্লকের কাজ অলমোস্ট কমপ্লিট হয়েছে। আসুন, এখন আমাদের শাটারিংয়ের কাজ চলতেছে। আসলে দুইতলা ফাউন্ডেশন, একতলা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু মিলায় দিতে চেষ্টা করতেছি, ড্রয়িংয়ের সাথে আমি একটু আমাদের সাইডটা মিলে দিচ্ছি। কাস্টমার কিছু চেঞ্জেস নিয়ে আসছেন, যেমন এই সিঁড়িটা এখানে আছে দেখতে পাচ্ছেন, এবং উইন্ডোটা এখানে আছে। কার্নিশটা চলে আসবে, অলমোস্ট সেম ডিজাইন চলে আসবে, কিন্তু আমাদের ক্লায়েন্টের কারণে উনি এই ডিজাইনটা একটু চেঞ্জ করছেন, এটা স্ল্যাবটা কন্টিনিউ করছেন। আসুন একটু বাইরে দিয়ে দেখাই। ফ্লোর ঢালাইটা উনি আমাদের ক্লায়েন্ট করে নিছেন। ব্লকের কাজগুলো দেখতে পাচ্ছেন এরকম হয়, এবং এখানে ক্লিয়ারলি মেনশন দেখেন। দর্শক ভাইরা, অনেক সময় ইলেকট্রিক্যালের কাজ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এই যে পাইপ কিন্তু কাটার প্রয়োজন পড়ে নাই, ডাইরেক্ট একদম ওয়ালের ভিতর দিয়ে চলে আসছে। দেখেন একদম আপনারা দেখতে পাচ্ছেন, উপর থেকে পাইপটা, ফ্লেক্সিবল পাইপটা দিয়ে দিচ্ছে ইলেকট্রিক্যাল, সেটা চলে আসছে, কাটার কোনো প্রয়োজন নেই। এখানে লেবারটা সাশ্রয় হচ্ছে আমাদের অনেক। আসুন একটু আমরা ভিতরে দেখাবো। ইলেকট্রিক্যালের বক্স চলে আসছে, অনেক ভাইরা দেখতে চান যেটা। এই দেখেন ভিতর দিয়ে পাইপ চলে আসছে, একদম দেখা যাচ্ছে। দেখেন অনেক সুন্দর ফিনিশিং হয়েছে, এটা একদম ভিতরে চলে আসছে। দেখেন একদম পাইপটা উপরে চলে গেছে, সো কোনো কাটার প্রয়োজন পড়ে নাই। খুবই সিম্পলি, একদম ইজি ওয়েতে কাজ করা যায় ইলেকট্রিক্যালে। ফ্লোর ঢালাইটা কমপ্লিট করে ফেলছেন দেখতে পাচ্ছেন। আসলে শাটারিং হয়ে গেছে, ওইভাবে মুভ করা কষ্টকর একটু। এটা একটা বেডরুম। আসুন, এটা একটা সিঙ্গেল বেডরুম। এই বেডরুমটার সাইজ আসতেছে 10 ফিট বাই 11 ফিট আছে। শাটারিং কাজ কমপ্লিট হওয়ার কারণে হয়তো আমরা অ্যাক্সেস করতে পারবো না সব জায়গায়। কিচেনের শাটারিং হয়ে গেছে, এবং স্ল্যাবের কাজ হয়ে গেছে। নিচের স্ল্যাবের কাজ হয়েছে। এটাও একটা বেডরুম। বেডরুমটা একদম ছোট না, অনেক ভাইরা প্র্যাকটিক্যালি দেখতে চায়। এটা আছে 10 ফিট বাই 11 ফিট। আমাদের প্রত্যেকটা বেডরুম আছে 10 ফিট বাই 11 ফিট। এদিকে 10, এদিকে 11 ফিট, 10 ফিট বাই 11 ফিট আছে। এখানে 2টা বাথরুম, একটা কমন বাথরুম, একটা অ্যাটাচ বাথরুম আমরা এখানে দেখতে পাচ্ছি। আসুন, এখানে ব্লকের কিছু কাটিং আসে। যদি প্লাম্বিংয়ের কাজ হয়, শুধুমাত্র টয়লেট এরিয়াতে কিছু কাটিংয়ের কাজ আসতেছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এটাতে কোনো সমস্যা নেই, এভাবে কাটিং করে পাইপটা ঢোকায় দিয়ে এটা কমপ্লিট করে প্রবলেম হবে না। কিন্তু ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কাটিং করার প্রয়োজন নাই।
ওটা ভিতর দেওয়া, অনেক ক্ষেত্রে এখানেও ভিতর দিয়ে দেওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা প্লাম্বিং কাজে ব্লকের ভিতর দিয়ে দিতে পারি। এটা অ্যাটাচড বাথরুম, একটা কমন একটা অ্যাটাচড কিচেন। হ্যাঁ সেম। অবশ্যই এটা 1:3 মশলাতে এটা সলিড করে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই 1:3-তে মর্টার দিয়ে হাই কোয়ালিটি মর্টার দিয়ে ফিলিং করতে হবে। যেহেতু টাইলস আসবে এখানে কোনো ক্র্যাক আসার কোনো সম্ভাবনা নেই, সলিডভাবে ভরাই দিলে কোনো সম্ভাবনা নেই। দুইতলা ফাউন্ডেশন আমাদের ডিজাইনটা। এটা একটা বেডরুম, টোটাল 4টি বেডরুম পাচ্ছেন। এটা একটা বেডরুম, এখানে একটা এক্সিট রাখা হয়েছে, দরজা রাখা হয়েছে বাইরে যাওয়ার জন্য। সো 11 ফিট বাই 10 ফিটের রুম, যেসব ভাইরা দেখতে চান সে তারা দেখতে পারবেন। ডাইরেক্ট পেইন্ট করতে পারবেন, পেইন্টার নিয়ে এসে ঘষে মেজে ফিনিশিং করে পেইন্ট করতে পারবেন। আচ্ছা, আমরা একটু সিঁড়ি থেকে উপরে থেকে দেখার চেষ্টা করি। দর্শকরা, আমরা একটু ছাদটা ভিজিট করব। আপনারা অনেক সময় এরকম ছাদ হয়তো কম দেখেন, শীত বিছানো ছাদ। আমি একটু চেষ্টা করব আমাদের কর্নারের রেইনফোর্সমেন্ট, ভার্টিক্যাল রেইনফোর্সমেন্টগুলো দেখানোর জন্য, যেটা এখান থেকে আমরা শুরু করব, এই কর্নার থেকে, মানে প্রত্যেকটা রডটা আমরা দেখানোর চেষ্টা করব। এই যে আমরা কর্নারে, এটা দুইতলা ফাউন্ডেশন, কীভাবে রেইনফোর্সমেন্টগুলো দেওয়া হয়। প্রত্যেকটা রড এক একটা পিলারের কাজ করবে, প্রত্যেকটা রড এক একটা কলামের কাজ করবে। এখানে আসুন, কি পরিমাণ দেখেন, আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ রড দ্বারা আছে। প্রত্যেকটা রড এক একটা কলমের মতো কাজ করবে। একটা ফাউন্ডেশনের লোড নেবে, এটা স্ল্যাবের লোড নেবে, ফাউন্ডেশন পর্যন্ত পৌঁছে দেবে। দেখতে পাচ্ছেন। সো আমাদের মূলত কাজগুলো লোড বেয়ারিং হওয়ার কারণে ব্লক সম্পূর্ণ লোডটা নেয়, এবং আমরা যে রডগুলো, ভার্টিক্যাল রডগুলো আসছে, সেগুলা আমরা কনক্রিট করে দেই, সেগুলোয় লোডটা মেইনলি আমাদের ফাউন্ডেশনে ট্রান্সফার করে দেয়। লোড বেয়ারিং ব্লকের বিশেষত্ব এটাই। সেলফভাবে তো এখানে দেখুন, একটু আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি। আসুন, যে এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, এখানে দেখাই, যে এই ব্লকগুলো দেখেন হোলো ব্লক। এই হোলো ব্লকও ইটসেলফ মানে নিজে নিজে এটা লোড নেয়। পাশাপাশি দর্শক ভাইদের এই পয়েন্টটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ব্লকগুলো হোলো ব্লক হওয়ার সাপেক্ষে এটা লোড নিতে সক্ষম। পাশাপাশি এই যেটা আমরা ভার্টিক্যাল রড দিলাম, এটা কিন্তু সলিড হয়ে গেল, এটা সম্পূর্ণই সলিড, ফাউন্ডেশন থেকে শুরু করে একদম ছাদ পর্যন্ত সলিড। সো এই জায়গাটুকু দেখেন সম্পূর্ণই একটা কলামে পরিণত হয়েছে, এটাও লোড নিচ্ছে। তো আমাদের অনেক ভাই মনে করে যে কলাম ছাড়া বিল্ডিং হচ্ছে, না, এটা ভুল ধারণা। এটা কলাম ছাড়া বিল্ডিং হচ্ছে না, কলামের টাইপটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রকার একটু ভিন্ন হচ্ছে। যেহেতু RCBM সিস্টেম, ম্যাশনারি রেইনফোর্সমেন্ট সিস্টেম এটাকে বলা হয়। ম্যাশনারি রেইনফোর্সমেন্ট সিস্টেম মানে আমরা আগে পূর্বে যারা ইট ব্যবহার করতাম, ইটের ভিতরে কিন্তু হোল না থাকার কারণে কিন্তু আমরা কোনো রেইনফোর্সমেন্ট মানে স্টিল আমরা ব্যবহার করতে পারতাম না। বাট ওইটাই ডিজাইনের মাধ্যমে আমরা ব্লকের ভিতরে আমরা ছিদ্রের ব্যবস্থা করছি, যে ছিদ্রের ভিতর দিয়ে আমরা রডটা আমরা মেইনলি ফাউন্ডেশন থেকে একদম ছাদ পর্যন্ত নিয়ে আসতে পারতেছি। এবং সেটা আমরা যখন কনক্রিট করে দিচ্ছি, এটা ইন্ডিভিজুয়াল এক একটা কলামে পরিণত হচ্ছে। তো আমার ধারণা এখানে প্রায় অ্যারাউন্ড 100 রেইনফোর্সমেন্ট 100 কলাম আছে, এরকম একটা প্রায় 70টার মতো কলাম আছে। তো যেসব ভাইরা বলেন, চিন্তা করেন এটা তো কলাম ছাড়া বাড়ি, আসলে কলাম ছাড়া বাড়ি না। আমি পক্ষান্তরে একটা জিনিস দেখানোর চেষ্টা করব, কম্পেয়ারটা দেখানোর চেষ্টা করব। এখানে আছে, দেখুন দর্শক ভাইরা, পাশাপাশি দেখেন দুইটা বিল্ডিং, এটা হলো ফ্রেম স্ট্রাকচার, এটা হলো লোড বেয়ারিং সিস্টেমে। সো আমি পার্থক্যটা এখানেই দেখাতে চাচ্ছি। দেখেন এখানে ওনারা পিলার দিছে, পিলারে আপনার 6টা 12 মিলি রড দিছে।
সো এরকম হয়তো বা কয়টা পিলার আছে হুমায়ুন কবির ভাই? 16টা। বিল্ডিং অলমোস্ট হয়তো সেম, একটু 19-20 হবে। বিল্ডিংয়ের এরিয়া প্রায় সেমের মতোই। 16টা কলাম দিছে। প্রত্যেকটা কলামে আছে কয়টা রড? 6টা করে, 80টার মতো। আচ্ছা দর্শক ভাইরা, যেটা আমি বোঝাতে যাচ্ছি, এটা ফ্রেম স্ট্রাকচার, এটা লোড বেয়ারিং। দেখেন এখানে পার্থক্যটা, এখানে 6টা রড দেওয়া হয়েছে, পাশেও 6টা রড দেওয়া হয়েছে, এখানেও 6টা রড দেওয়া হয়েছে। তাহলে এই যে মাঝখানে যে গ্যাপটা দেখুন, এই মাঝখানে গ্যাপে কোনো সাপোর্ট নাই। আমরা এটাকেই কনভার্ট করতেছি যে এক জায়গায় 6টা রড না দিয়ে আমাদের রডগুলো সম্পূর্ণ ওয়ালে আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। 3 ফিট 4 ফিট পর আমাদের ডিজাইন অনুসারে আমরা দিয়ে দিয়েছি। সো রড আমাদের ভার্টিক্যাল রড ঠিকই আছে, বাট যেহেতু আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, প্রত্যেকটা রডই আলাদাভাবে ইফেক্টিভভাবে কাজ করতেছে। যখন এক জায়গায় দিচ্ছি তখন মোমেন্টটা আমাদের বেশি হচ্ছে, আমার টেনশনটা বেশি হচ্ছে। যেমন দেখেন, আপনি এখানে দেখতে পাবেন আমার জাস্ট অপোজিটে এই জায়গায় কোনো সাপোর্ট নাই। এখানে প্রায় 12 ফিটের মতো, 12 ফিট থেকে 14 ফিটের মতো জায়গা, এখানে কোনো আলাদা বিম দেওয়া হয় নাই, কোনো সাপোর্ট নাই। এটা ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এই স্ল্যাব যে কোনো সময় ভূমিকম্পে এটা ক্র্যাক আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। এটা ডিজাইনে যেসব ইঞ্জিনিয়ার ভাইরা আছে তারা জানেন, বাট এই ক্ষেত্রে আসার কোনো সম্ভাবনা নাই। কেন নাই? এখানে আমাদের এই যে সাপোর্টটা, আমাদের লোডটা এই ওয়ালটা নিয়ে নেবে। এখানে টেনশনটা খুবই কম আসতেছে। সো যেখানে টেনশনটা কম আসতেছে সেখানে আমাদের ক্র্যাকের পরিমাণ খুবই কম এবং সেফলি আসতে, যেহেতু ফাউন্ডেশনটা আমাদের স্প্রেড ফুটিং ফাউন্ডেশন, সম্পূর্ণ এরিয়াতে ফাউন্ডেশন, লোডটা ইজিলি আমাদের ভূগর্ভে চলে যাচ্ছে। জাস্ট টেকনিক্যাল ব্যাপার, আপনারা দর্শক ভাইরা হয়তো অনেকে বুঝবেন না, তাও আমি বিশ্লেষণ করার চেষ্টা করলাম। সো বাকি মূল্যায়ন আপনারাই করবেন। আপনারা জিনিসগুলো, ব্যাপারগুলো বাস্তবে দেখলেন যে এই ডিস্টেন্সে রড এবং আমাদের টোটাল সেম রড আমরা টোটালি ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি এবং সেফলি লোডটা আমাদের স্ল্যাবের থেকে লোডটা ওয়ালের মাধ্যমে, লোড বেয়ারিং ওয়ালের মাধ্যমে ফাউন্ডেশনে সেফলি একদম ভার্টিক্যালি নিচে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আলাদা কোনো টেনশনের তৈরি হচ্ছে না। এই জন্য আমাদের লোড বেয়ারিং বিল্ডিংগুলো সেফ থাকে। সো দর্শক ভাইরা, আপনাদের সাথে অনেক কথা বললাম। আমি বাড়ির বাজেটটা বলতেছি। আমাদের এই যে বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন, এটা 975 স্কোয়ার ফিটের বাসা। যেসব ভাড়া করতে চাচ্ছেন বাজেটের ভিতরেই আপনি করে নিতে পারবেন আমাদের থেকে। 10,30,000 টাকার মতো আমাদের বাজেট। 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট আসবে। আমি চেষ্টা করব আমাদের বিল্ডিং ওনার ভাইকে, হুমায়ুন কবির ভাইকে একটু সাথে নিতে। একটু আসেন ওদিক দিয়ে একটু। হুমায়ুন ভাই, আসলে আমরা তো সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে কাজ করি। এখন কাজ করতে যায় আমরা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই। তো ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা, আমাদের দর্শক ভাইরা তো হয়তোবা শুধুমাত্র, আপনিও হয়তো শুধুমাত্র ইউটিউবেই আমাকে দেখছেন। সো হয়তো আমার ফ্যাক্টরিতেও যেতে পারেন না, অফিসেও যেতে পারেন না, অনেক দূরে হয়। তো মোবাইলে আমার এই জন্যে কিছু আমি ওপেন আলোচনার সুযোগ রাখি, যেটা আপনার ভিতরে যদি কোনো আমাদের সম্পর্কে যদি নেগেটিভ এক্সপিরিয়েন্সও হয়ে থাকে, সেটাও আমার দর্শক ভাইদের বলবো। আমরা ক্লিপ কাট করি না। আমার একটা জিনিস নিয়ে ডাউট ছিল যে আমি বলবো ভাবতেছি যে রডটা যে 3 ধাপে যে ব্লকগুলো ঢুকানোর খুব সমস্যা হয়ে যায়, সেই জন্য 3 ধাপে রডগুলো দেয়। তো আমি চাইতেছি যে পরবর্তীতে যে প্রজেক্টগুলো আপনারা করবেন, মিস্ত্রি ভাইদের যে হেড মিস্ত্রি থাকবে ওদেরকে বলবেন ওয়াল্ডিং করে দিতে। আচ্ছা, ঠিক আছে, আপনার পয়েন্টটা সুন্দর। ইন জেনারেল দৃষ্টি থেকে ঠিক আছে, ওয়েল্ডিং করা যায়, কিন্তু একটা প্রবলেম আছে। আমরা একটু উদাহরণ দিয়ে বলি, আমরা কোনো জিনিসকে যদি ধরেন একটা রশি যদি টান দেয়, সেটা যদি রাবারের মতো হয় তাহলে কিন্তু সহজে ছিঁড়বে না। কিন্তু সেটা যদি শক্ত হার্ড হয়ে যায়, সেটা কিন্তু ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। আমরা যেখানে আমাদের এই রডগুলো হলো
মানে বিল্ডিংয়ের রডগুলো নরম দিতে হয় যাতে ভূমিকম্প আসলে ইলাস্টিসিটির মতো কাজ করে। মানে এটা আমরা দেখতে পাবো না, কিন্তু এই বিল্ডিংও মানে মোচড় খায়। মানে বিল্ডিং যখন ভূমিকম্প হয়, আর্থকুইক হয়, তখন এটা ড্যান্সিংয়ের মতো কিছুটা ফ্লেক্সিবিলিটি ইলাস্টিসিটির মতো কাজ করে। তখন আমাদের রডগুলো যদি যখন আমরা ওয়েল্ডিং করব যেই জায়গাটা, সেই জায়গাটা অনেক হার্ড হয়ে যাবে। আপনি জানেন কোনো রডকে যদি আমরা হার্ড করতে চাই তাহলে আমরা আগুনে লাল করে সেখানে ডাইরেক্ট যদি পানির ভিতর দিয়ে দিই তাহলে কিন্তু সেটা হার্ড হয়ে যায়। তাহলে হার্ড যে বস্তু হবে সেটা খুব দ্রুত ভেঙে যাবে। এই জন্যে আমরা টেকনিক্যালগত কারণে ওই জায়গায় আমরা ওয়েল্ডিং করতে পারবো না, কারণ ওয়েল্ডিং করলে ওই জায়গাটা উইক হয়ে যাবে। মানে এই যে রডের যে ধর্মটা আছে সেটা থাকবে না, সেটা হার্ড হয়ে যাবে এবং সেখান থেকে ক্র্যাক আসতে পারে, ওই রডটা ছিঁড়ে যেতে পারে। এই জন্য আমরা করি না। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন এবং আপনার মাধ্যমে দর্শকদেরও উত্তর দিন। অনেকের এই ভিতর থাকতে থাকতে পারে যে আমার রডটা দিতেছে ব্লকগুলো। এখন আপনার এটা প্রশ্ন আসার কারণটা হয়তো আমি একটু মানে আইডিয়া করতে পারি এরকম, যে আমাদের রডটা যদি সম্পূর্ণ একই রড হতো তাহলে তো অনেক শক্তিশালী হতো, তাই না? এখান থেকেই তো এটা প্রশ্নটা আসার। আচ্ছা, আমি এটা উত্তর দিই। আসলে আমাদের রড এই যে আগে পূর্বে যখন আমরা রড ব্যবহার করতাম, এই দেখেন ডিফর্ম বার বলা হয় এখানে। ডিফর্ম বার মানে রডে খাস কাটা থাকবে, মানে রড কনক্রিট রডকে সঠিকভাবে ধরে রাখতে পারবে। পূর্বে যখন 20-30 বছর পূর্বে যখন আমরা বিল্ডিং করতাম তখন ডিফর্ম বার ছিল না, প্লেন বার ছিল। মানে দেখবেন পুরাতন রডগুলো প্লেন, উপরে কিছু নাই, প্লেন। ওটাতে আমাদের হুক দেওয়া লাগতো, মানে ওটা স্লিপ করার সম্ভাবনা ছিল, কিন্তু এটা স্লিপ করবে না। এই জন্যে আমরা যখন সঠিক ল্যাপিং দিয়ে যখন আমরা রডগুলো বসাইতেছি, কনক্রিট তো ধরে ফেলতেছে, তাহলে ওটা আর স্লিপ করার সুযোগ নাই। এই জন্যে ওইটা ফুল রডের ফাংশনই কাজ করতেছে। যাই হোক, এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, অনেক দর্শক ভাইয়ের মনে আসতে পারে, সো আমি এই জন্য উত্তরগুলো দিলাম। আরও অনেক প্রশ্ন আছে, আসলে এক ভিডিওতে তো অত বলতে পারি না, বলা সম্ভবপর হয় না। আচ্ছা, কাজের ব্যাপারে আরেকটু কথা বলবো। সচরাচর যে প্রশ্নগুলো আমি প্রায় ম্যাক্সিমাম সাইটগুলোতেই করে থাকি, আমাদের ম্যাটেরিয়ালস নিয়ে কি কোনো আপনার মন্তব্য আছে, নেগেটিভস কোনো আছে কিনা, বা না মেটেরিয়ালস কম দেয় এরকম? আমার মেটেরিয়ালস না কোনো কমেন্ট নেই, যেহেতু আমার এলাকা থেকে আনা, আমার পরিচিত এক ভাইয়ের কাছ থেকে ও বলতেছে যে সিমেন্টগুলো দিতেছে, যে সিমেন্ট এটা অত্যন্ত খুব ভালো, মজবুত, স্ট্রং, এটা কোনো মরিচা ধরবে না, এবং এটা বিশেষত পাথরের জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা কাদামাটি, তো এটা খুব শক্তভাবে স্ট্রংভাবে ধরে। তো আমি আবার অনেকের কাছ থেকে জিজ্ঞেস করি, যারা ডিলার, ওদের কাছ থেকে জিজ্ঞেস করি এই সিমেন্টটা কেমন সম্বন্ধে জানার জন্য। তো ওরা বলতেছে খুব ভালো এটা, বাজার যে অন্যান্য সিমেন্টগুলো আছে ওর সাথে কম্পেয়ার করলে এটা অনেক ভালো। আচ্ছা, সিমেন্টের ব্যাপারে জানতে পারলাম। রডের ব্যাপারে কি? রড এটা খুব ভালো। বাংলাদেশে আমরা ব্র্যান্ডের নাম নিব না, কারণ ব্র্যান্ডের নাম নিলে সেটা প্রমোট করা হয়ে যাবে, দরকার নাই। কিন্তু আপনি স্যাটিসফাই কিনা? আমি স্যাটিসফাই। এটা বাংলাদেশের মধ্যে যদি 1 নম্বর পজিশনে 3-এর মধ্যে থাকে তো এটা আছে। যাক, মাশাআল্লাহ। তা আর ব্লকটা তো আমরা 100% পাথর দিয়ে তৈরি করতেছি, এটা তো আপনি হয়তো সাইটে দেখছেন, হয়তো মিস্ত্রিরা দেখাইছে। ব্লকগুলো কীভাবে তৈরি হয় আমরা নেক্সট ভিডিওতে আসবে ইনশাল্লাহ, দেখবেন। তো আমি হয়তো ছাদ ঢালাইয়ের সময় আসতে পারবো না, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, আমরা ইঞ্জিনিয়ারকে টিমকে পাঠিয়ে দেবো, এবং আমি আপনার সাইটটা যেহেতু ছাদ ঢালাইয়ের সময় থাকতে পারবো না, আমি অনলাইনে ভিজিটটা করে নেব, আমি অনলাইনে রড প্লেসমেন্টগুলো চেক করে নেব। তো আহামরি আর কোনো প্রবলেম নাই, এবং এটা আমি আপনাকে ইনশিওর করতেছি, আমি প্রত্যেকটা বিল্ডিংয়ে যাই। এই যে আজকে আমি হয়তো বা বিল্ডিংটা হ্যান্ডওভার দিয়ে যাব, এটাই শেষ না। এই বিল্ডিংটা যতদিন টিকবে, যতদিন থাকবে, এবং ভবিষ্যতে কখনও কোনো প্রবলেম হলে আপনি আমাদের শরণাপন্ন হবেন। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, সারা বাংলাদেশে 84টা আছে। আমরা আপনাকে সময় করে আপনার বিল্ডিংয়ে সার্ভিসের জন্য আপনাকে প্রবলেম হবে না, যে একটা বিল্ডিং করে দিয়ে গেল যে সমস্যা, আপনি যে কোনো সময় জানাবেন, আমাদের অফিসিয়াল ওয়েতে জানাবেন, ইনশাল্লাহ আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আপনি হয়তো ইউটিউবের মাধ্যমে আমাদের কাজগুলো পাইছেন, যদি কি দুটি কথা বলতেন আপনার ভাষায়। আমি যেহেতু মুন্সিগঞ্জ আমার জেলা, তো মুন্সিগঞ্জ আমার বাড়ি, আমার মুন্সিগঞ্জে অনেকগুলো প্রজেক্ট চলতেছে। অলরেডি মনে হয় 2টা প্রজেক্ট কমপ্লিট হয়েছে, এটা আমারটা নিয়ে 3 নাম্বার একটা চলতেছে। মেবি নেক্সট মান্থ আপনার স্টার্ট হবে। তো যারা ভিজিট করতে চায়, আমার নাম্বার স্যারের কাছে আছে, আমার সাথে যোগাযোগ করে আসতে পারে, সমস্যা নাই। আর আমার এলাকায় মেবি অনেকে আসতেছে, দেখতেছে, কাজ পছন্দ করতেছে, আমার সাথে যোগাযোগ করতেছে, ওরা আসবে এবং স্যারদের নাম্বার নেবে। যারা মুন্সিগঞ্জ অবশ্যই আমার এখানে আসবেন।
দর্শক ভাইয়েরা, হুমায়ুন কবির ভাইয়ের সাথে থেকেই শুনলেন, মানে আমি এটা একটা সেবাধর্মী মানে কাজ মনে করি। বিশেষ করে বেশিরভাগ আমার প্রবাসী কাস্টমার, হ্যাঁ তো তারা দেশে থাকে না, এলাকায় থাকে না, বাসায় থাকে না, কিন্তু তখন দেখা যাচ্ছে যে তার বাসায় মানে গুরুত্বপূর্ণ তেমন লোক থাকে না, আমরা যা কাজ করে দিতে হয়, আমাদের উপর ট্রাস্ট রাখে। সো এই জন্যই আমার এই কথা কনভারসেশনটা, যে যেসব ভাইরা আমাদের উপর ট্রাস্ট করতেছেন ইনশাল্লাহ করতে পারেন। যেমন হুমায়ুন কবির ভাই আমাদের দিয়ে কাজ করালো, ওনার মুখেই আপনারা শুনলেন যে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দেওয়ার। বাকি উপরওয়ালা আছে, এখন চলতি পথে সব সময় যে সব জায়গায় যে আমরা 100% দিতে পারবো তাও কিন্তু না, কিছু জায়গায় হয়তো বা প্রবলেম হতে পারে। কিন্তু আমার বক্তব্য এটাই, প্রবলেম হলে আমরা আসি, প্রবলেম হয়েছে আমাদের ইনফর্ম করুন, আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের টিম আছে সারা বাংলাদেশে, ছড়াছিটা আছে। যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন, প্রবাসী ভাইরা বিশেষ করে, এবং লো কস্টে, আমি ভাই হয়তো বা একটু চেঞ্জেস করছেন, আমরা চেঞ্জেসটা একটু ধরতেছি না। এখন 975 স্কোয়ার ফিটের বাসা আমাদের 1050 টাকা স্কোয়ার ফিটে 10,23,000 টাকা আসে। হয়তো ভাই একটু চেঞ্জ করছে, ওটার জন্য হয়তো বা প্রাইসটা রিভাইজ হবে। যেহেতু আমি ড্রয়িং নিয়ে আসি, যে ড্রয়িংয়ে ভাইয়ের সাথে এগ্রিমেন্ট হয়েছে সেটা, বাকি প্র্যাকটিক্যালি যদি চেঞ্জেস থাকে সেটা ওটা আলাদা অন সাইটে যে এটা হিসাব করা হয়, ক্যালকুলেশন করাটা হয়। সো যেসব ভাইরা 4 বেডরুমের 975 স্কোয়ার ফিটের বাড়ি করতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং যেসব ভাইয়েরা হুমায়ুন কবির ভাইয়ের বাড়ি ভিজিট করতে চাচ্ছেন, প্র্যাকটিক্যাল সাইটগুলো দেখতে চাচ্ছেন, ভাই যদি অনুমতি দেয়, ভাইয়ের ফোন নাম্বার আমরা ডিসপ্লে দিয়ে দেবো। কিন্তু ডিসপ্লে দিলে আমি আবার সতর্ক করতেছি, আপনার কিছু কিন্তু 1000 কল আসবে। অবশ্যই, সমস্যা নেই, অ্যানসার দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, যেহেতু ভাইকে অনেক ধন্যবাদ, ভাই পারমিশন দিয়ে দিছে। আমরা সচরাচর আমি লাস্ট একটা কমেন্ট পড়লাম যে ভাই ক্লায়েন্টদের নাম্বারটা একটু ভিডিওতে দিয়ে দেন। আসলে আমরা চাইলেই দিতে পারি না, কারণ একজন ক্লায়েন্ট, আমাদের সম্মানিত ক্লায়েন্ট অনেক সময় ব্যস্ত থাকে, দেখা যায় যে অনেক অবান্তর প্রশ্ন করতে পারে। আমাদের দেশের জনগণ, দেশের লোক কেউ ভালোভাবে নেয়, কেউ খারাপভাবে নেয়, বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টস আসতে পারে, পজিটিভ কমেন্টস আসতে পারে। এই জন্য আমরা একটু দূরে থাকি, যে ক্লায়েন্ট, আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট আছে তাদের যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়, আমরা সহজে দিতে চাই না। যেহেতু ভাই সৎ সাহস নিয়ে আমাদের বলছে, ইনশাল্লাহ আমি হুমায়ুন ভাইয়ের নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। আপনারা যেসব ভাইরা মুন্সিগঞ্জ আছেন বা প্রবাসে আছেন, তারা তার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে কথা বলতে পারেন। বাড়ি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন, ভালো মন্দ এভরিথিং A to Z। ভাইকে অনেক ধন্যবাদ, এবিটির সঙ্গে ছিলেন, থাকবেন, আশা করি ভবিষ্যতে থাকবেন, এবং দোয়া করবেন যাতে আমরা আপনার মতো সবাইকে এই সাপোর্টটা দিতে পারি। দর্শক ভাইরা, আমি অফিসিয়ালি, যদিও ছাদ ঢালাই হয় নাই, হয়ে যাবে, অফিসিয়ালি আমি তার বাড়ির নাম ফলকটা দিয়ে দিচ্ছি, কবির ভিলা, ধরেন হুমায়ুন কবির, প্রযত্নে, কালীনগর, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। আমাদের প্রজেক্ট নাম্বার ছিল 75, মে মাস 2025 সাল। এবং এটার সাথে সাথে বলতেছি, ইনশাআল্লাহ আমাদের কোম্পানি যতদিন থাকবে, আমাদের সার্ভিসটা থাকবে। শুধুমাত্র আপনারা যেসব ক্লায়েন্টরা এবিটির মাধ্যমে বাড়ি করে নিচ্ছেন, ওনারা জাস্ট প্রজেক্ট নাম্বার বলবেন, প্রজেক্ট 75। ইনশাআল্লাহ আমাদের কাছে সব ডাটা আছে, আমরা সব তথ্য পেয়ে যাব এবং আমাদের টেকনিক্যাল টিম পাঠিয়ে দেব। ধন্যবাদ, কবির ভাইকেও ধন্যবাদ।